ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের আরেকটি নতুন গন্তব্যে। এবার আমরা যাচ্ছিলাম কাপ্তাই। পথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এই বৃষ্টির মধ্যেও কাপ্তাই চলে গেলাম। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। আমরা এসেছিলাম কাপ্তাই রিভার ভ্যালি বা পট হাউস নামেও চিনে অনেকে, সেখানে যেখানে গেলে নাকি থাইল্যান্ডের মতো ভিউ পাওয়া যায়। বাইরে থেকেই জায়গাটা অনেক সুন্দর। চলুন এবার ভেতরে কেমন সেটাই দেখা যাক। ছোট্ট করে একটু আমাদের রুমটা একটু ট্যুর দিয়ে নিই। এখানে রুমের মধ্যে দুইটা ডাবল সিটের বেড ছিল, দুপাশে দুটো বেড ছিল, তারপর একটা ছোট্ট করে ড্রেসিং ইউনিট ছিল, একটা কফি স্টেশন ছিল আর ওয়াশরুম। আর এই যে আমি এই রুমগুলো বাইরে থেকে মানে বোঝা যায় না, আসলে ভেতরে অনেক স্পেস। আর এই যে হলো আমাদের ওয়াশরুম। আর এখন দেখাচ্ছি আমি ভেতর থেকে বাইরের ভিউটা। ওয়াও! আমরা আসার আগেই বৃষ্টি হয়েছিল এখানে। আমরা আসার পর অবশ্য বৃষ্টিটা থেমে গিয়েছিল। আর এখানে আমরা বের হয়ে একটু ঘোরাফেরা করছিলাম। জায়গাটা আসলে ভীষণ সুন্দর। এখানে থাকার জন্য মূলত দু ধরনের কটেজ আছে। উপরেরগুলো একটু বড় সাইজে এবং ওখানে ডাবল বেড ছিল, আর নিচের কটেজগুলো একটু ছোট। প্রতিটা কটেজের এখানে আলাদা আলাদা নাম আছে, আর নামগুলো ভীষণ সুন্দর। দুপুরের খাবার খেয়ে আমরা আবার নিচে চলে আসি এখানে একটু সময় কাটানোর জন্য। মূলত আমার কায়াকিং করার খুব ইচ্ছা ছিল, তবে আবহাওয়া খারাপ হওয়ার কারণে এখানে কায়াকিং করাটা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। আমারই ব্যাড লাক, ভীষণ ইচ্ছা ছিল কায়াকিং করার। আর এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট, যেটা একদম রাস্তার পাশে। আর এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি। বাঁশের এই কারুকাজগুলো ভীষণ নজর কাড়া, খুব সুন্দর না? গোল্ডেন আর সাদার মধ্যে। রাতে আমরা ডিনারটা সেরে আবার একটু নিচে নামছিলাম রাতের ভিউটা উপভোগ করার জন্য। রাতের এই ভিউটা জাস্ট অসাধারণ।
পরদিন সকালবেলা আমরা আবার রেডি হয়ে বের হচ্ছি। এখানে ফার্স্টে নেমে আমরা একটু নিচে ছবি আর ভিডিও নিলাম। ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়ব কাপ্তাইয়ের আরও কিছু দর্শনীয় স্থান ঘোরার জন্য।